যে বিষয়কে সম্মুখে রেখে আল্লাহ রব্বুল ইজ্জাতের পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত এবং সহিহ বুখারী ও সহিহ মুসলিমের একটি বিশুদ্ধ ও নির্ভেজাল হাদিস পরিবেশন করা হয়েছে। বিষয়টি হচ্ছে আত্মশুদ্ধির উপায় সমূহ। আত্মশুদ্ধি বলতে আত্মা, আত্মা বলতে আমরা রূহকে বুঝি, অন্তর, মন। এই অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করব, শুদ্ধ কি করে করব? আমাদের অন্তর বা আত্মাগুলো অশুদ্ধ হয়ে গেছে, সেগুলোকে বিশুদ্ধ কিভাবে করব? শুদ্ধ অশুদ্ধ এটা আমরা মোটামুটিভাবে বুঝি। একটা পানিতে কোনো কিছু পড়ে গেলে, পোকা পড়ে গেল বা একটু পেশাব পড়ে গেল বা আরও কোনো নোংরা পড়ে গেল, শুদ্ধ পানিটা অশুদ্ধ হয়ে যায়। তো সে অশুদ্ধ পানিকে কি করে শুদ্ধ করব, বিশুদ্ধ করব? হয় তাতে বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে বা আরও কিছু দিয়ে সেটাকে বিশুদ্ধ করতে হবে। ঠিক তেমনি আমাদের মন বা আত্মা বা আমরা রূহ বলি, কল্ব বলি, অন্তর বলি, এই কল্বের ভিতরে অসংখ্য নোংরা, পাপ, গোনা, বিভিন্ন প্রকারের যা জরাজীর্ণ হয়ে আছে, প্রবেশ করে আছে। ফলে আমাদের এই দেহের যে রাজধানী, এই মন অন্তর, সেটাকে পাক পবিত্র রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সেটাকে বিশুদ্ধ রাখতে হবে। এর কি উপায় আছে? কি করে রাখবো সেটাকে? পরিষ্কার পরিচ্ছন্ন আমরা কাপড় চোপড় রাখতে পারি, আমরা বাসন, পেলা, প্লেট, ঘর বাড়ি, আসবাবপত্র, রাস্তাঘাট সবকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। তার বিভিন্ন রকমের উপায় আছে। আমি বলবো তার আগে যে অন্তরকে বিশুদ্ধ করার উপায় সমূহের আরবি পরিভাষা হচ্ছে তাজকিয়াতুন নফস। তাজকিয়া শব্দটি আরবি শব্দ, যে শব্দটির দুটি অর্থ আমরা ব্যক্ত করেছেন। তাজকিয়ার একটি মানে হলো আত-তাতহীর, পরিষ্কার পরিচ্ছন্ন করা। এটির উদাহরণ দিয়ে বলতে গিয়ে উলামায়ে কেরামরা বলেছেন, যেমন যাক্কাইতু সাওব, কাপড় আমাদের নোংরা হয়ে গেলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করি? সাবান দিয়ে, নিরমা দিয়ে, আর যে সমস্ত জিনিস আছে সেগুলো দিয়ে আমরা ঘষে কেচে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপর রোদে মেলে দিই। এটি একটি হলো তাতহীর। অনুরূপভাবে আমাদের প্লেট, গ্লাস, তারপরে আমাদের কি বলে জগ, বোতল, এই সমস্ত জিনিস অপরিষ্কার হয়ে থাকলে সেগুলোতে আমরা হয় বালি দিয়ে সেটাকে ঝাঁকাই বা নিরমা দিই তাতে, বা আরও কেমিক্যাল পাওয়া যায়, সেগুলো দিয়ে আমরা সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি। এটা হলো তাজকিয়ার একটি অর্থ। আরেকটি অর্থ হলো তাজকিয়ার, সেটি হচ্ছে জিয়াদা, বেশি। তার মানে তাজকিয়াতুল মাল, মালকে পবিত্র করা, অর্থকে পবিত্র করা। আর এই তাজকিয়া থেকেই যাকাত শব্দটি এসেছে। আমরা যখন যাকাত দিতে বলি যে মালের যাকাত দিতে হবে, তার মানে যাকাত দিলেই আপনার মালটা পরিশুদ্ধ হবে, যাকাত দিলেই আপনার মাল বাড়বে, যাকাতের কারণে আপনার এই অর্থ সম্পদ এটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আর এর সাথে সাথে অন্তরও আছে, মনও আছে, যেটাকে পরিষ্কার পরিচ্ছন্নের উপায় হলো কোরআন সুন্নাহ আকারে আপনাকে জীবনযাপন করতে হবে, আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। সাথে একাধিক বিষয়গুলো আছে, সেগুলি আমি বলবো ইনশাআল্লাহুল আজিজ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে মোটামুটিভাবে আমরা দুটি অর্থ, তাজকিয়া বা এই বিশুদ্ধের বিষয়, যা আত্মাকে বিশুদ্ধকরণের বিষয়ের সাথে তাজকিয়া শব্দটি জোড়া হয়ে থাকে। এই আত্মার বর্ণনা বলতে গিয়ে উলামায়ে কেরামরা বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত বিশেষ করে মানুষকে তিনটি উপাদান দিয়ে তৈরি করেছেন। একটি হচ্ছে তার জ্ঞান, ইলম। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জাত কম বেশি জ্ঞান দিয়েছেন। ছোট ছোট ছেলে মেয়ে, বড়, নারী, পুরুষ, বুড়ো বুড়ি, সকলকে কম বেশি আল্লাহ তাআলা কিছু না কিছু ইলম দিয়েছেন তার রবকে চেনা জানার জন্য, ইসলামকে চেনা জানার জন্য। সেই রকম সামান্য, কম অথবা বেশি আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আরেকটি হচ্ছে
আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দেহ দান করেছেন, বডি আমাদের শরীর, আর এই শরীরের সাথে সাথে আত্মা দান করেছেন। এই তিনটি বিষয়, আত্মা, দেহ আর ইলম। তো দেহ আর আত্মা যেটি একে অপরের সাথে কিন্তু জড়িত, সংশ্লিষ্ট যাকে বলি আমরা। মানুষের শরীর আছে, দেহ আছে, আর তার ভিতরে যদি আত্মা না থাকে, যদি রূহ না থাকে, তাহলে সেই মানুষটাকে আর মানুষ বলা যায় না, সেটাকে কি বলা হয়? লাশ, ডেড বডি, মৃত ব্যক্তি। আবার মানুষের রূহ আছে, আত্মা আছে, কিন্তু বডি নেই, তারও কোনো দাম নেই। আমরা জানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই দেহ তৈরির বহু পূর্বে আমাদের আত্মা তথা রূহকে তৈরি করে রেখেছিলেন। মানুষ দুনিয়াতে তার বডি তৈরি হয়েছে পিতামাতার ঔরসের মাধ্যমে, সহবাসের মাধ্যমে, বীর্যের মাধ্যমে। সেগুলি জমাট রক্তে পরিণত হয়েছে, তারপরে সেগুলি হাড় মাংসতে তৈরি হয়েছে, স্ট্রাকচার তৈরি হয়েছে। তারপরে 4 মাস পরে মায়ের পেটে সেই রূহ যা অলরেডি তৈরি ছিল সেটি সঞ্চার করা হয়েছে, তবে একটি পূর্ণ মানব বা মানুষে পরিণত হয়েছে সে, তবেই তার দাম আছে। এই 4 মাসের পূর্বে যদি কেউ মারা যায় মায়ের পেটে, জন্য ওলামায়ে কেরামরা বলেছেন তার জানাজা নেই, তার আকিকা নেই, কিছুই নেই। কিন্তু 4 মাসের পর যদি কেউ মারা যায়, যেহেতু তার আত্মা বডিতে চলে এসেছে, ফলে সে যদি মারাও যায় মায়ের পেটে, মৃত অবস্থাতেও জন্ম নেয় বা ওয়াশ করে বার করতে হয়, তারপরেও তার জানাজা পড়তে হবে, তার আকিকা করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের দেহ আর আত্মা একে অপরের সাথে জড়িত। দেহ দিয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, আত্মাও দিয়েছেন। দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য মানুষ কত রকমের মাল মেটেরিয়ালস ব্যবহার করে। চামড়াকে, শরীরকে চকচকে ঝকঝকে করার জন্য কত সুন্দর সুন্দর নতুন নতুন সাবান ব্যবহার করি, গ্লিসারিন, লাক, কিয়া, হারমোনি, নতুন নতুন কত ধরনের সাবান আমরা শুধুমাত্র এই শরীর আর দেহকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ব্যবহার করি। এরপরেও তাতে বিভিন্ন ধরনের তেল মাখার জন্য, আর সেই সরষের তেলের যুগ নেই এখনকার দিনে। মহিলারা, নারীরা আর সরষের তেল তো মাখবে না। নতুন ধরনের যে সমস্ত ব্র্যান্ডেড এসছে, সেটা নিহার হোক আর অন্যান্য কোম্পানির হোক, এখনকার দিনে শীতকালে বডি অয়েল, আরও বিভিন্ন রকমের যে সমস্ত পন্ডস বা নিভিয়া ইত্যাদি ইত্যাদি আছে, এগুলো সবই আমাদের চামড়াকে, বডিকে, শরীরকে সুন্দর করে রাখবো, চকচকে ঝকঝকে করে রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। এর জন্য এতগুলি জিনিস আমরা ব্যবহার করি। কিন্তু এই দেহের ভিতরে যে আসল মন আর আত্মা লুকায়িত আছে, যার মাধ্যমে আমরা চলছি, যার কারণে আমাদেরকে মানুষ বলা হচ্ছে, যেটাই আমাদের মূল, এটা চলে গেলে নিথর দেহর কোনো দাম নেই। সেই আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কোন মাল মেটেরিয়ালস কিনেছি আমি, কি ব্যবহার করেছি, কি ক্রয় করেছি। কোনো মুদিখানার দোকানে, স্টেশনারির দোকানে গিয়ে কিছু কিনতে পাওয়া যায় নাকি যে ভাই দেন তো, মনটাকে পরিষ্কার করব, আত্মাটাকে পরিষ্কার করব। আত্মা পরিষ্কার করার কি সাজ সরঞ্জাম আছে, কি এমন সাবান আছে বা কি এমন কোম্পানির তেল আছে যেগুলো ব্যবহার করলে আত্মা ভালো থাকবে, মন ভালো থাকবে? আমরা কথাই বলে জানি মন ভালো তো সব ভালো। তাহলে মনকে ভালো রাখতে হবে, মনকে চাঙ্গা রাখতে হবে। মনকে চাঙ্গা রাখা, সবল সতেজ রাখা, ভালো রাখা, এর উপায় উপকরণগুলো কি আছে সেগুলো আমরা জানবো। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মনের 3টি ভাগ পবিত্র কোরআনে তিনি ব্যক্ত করেছেন, যে মন বা আত্মা হলো 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটি হচ্ছে নফসে মুতমাইন্নাহ, প্রশান্তিমূলক আত্মা, যে আত্মা প্রশান্তি পায়, তৃপ্তি লাভ করে। কি এমন জিনিস করলে আত্মা তৃপ্তি লাভ করবে? যে আত্মা রবের ইতাআত, আনুগত্য, ইবাদত করলে তৃপ্তি লাভ করবে। যে আত্মা আল্লাহ রাব্বুল ইজ্জতের সাক্ষাতের বিষয়, তার ওয়াদা, তার অঙ্গীকার, তার শাস্তি, তার সওয়াব, যাবতীয় বিষয় যে আত্মা আগ্রহী, অনুরাগী, যে আত্মা তৎপর রবের ইবাদত করার ক্ষেত্রে, যে আত্মা তৎপর কিয়ামতের দিনে আযাবের কথা স্মরণ করে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে আত্মা সর্বদাই রবের দ্বারস্থ হয়,
মসজিদমুখী হয়, মাদ্রাসামুখী হয়, দ্বীনমুখী হয়। এই ধরনের আত্মাকে কি বলা হচ্ছে? প্রশান্তিমূলক আত্মা, নফসে মুতমাইন্নাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত এই ধরনের নফসের কথা বলতে গিয়ে বলেছেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া। ওহে প্রশান্তিমূলক আত্মা, তুমি ফিরে যাও তোমার রবের দিকে। যে রবের কাছ থেকে তুমি এসেছো, এই আত্মা আবার কোথায় ফিরে যাবে? ওই রবের কাছেই তো ফিরে যাবে। হয় ইল্লিনে না হয় সিজ্জিনে যাবে। রাদিয়াতাম মারদিয়া, খুশি খুশি সন্তুষ্ট চিত্তে তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতেই হবে। তাহলে এই আত্মা দেনেওয়ালা, আত্মা প্রদানকারী কে? সেই স্রষ্টা। যিনি আত্মা দিয়েছেন তিনিই কেড়ে নেবেন। যিনি দেনেওয়ালা তিনিই লেনেওয়ালা। বলে আত্মা যার কাছ থেকে এসেছে তার কাছে ফিরে যাবে। এখন কি করে ফিরে যাবে, কিভাবে ফিরিয়ে দেবো, সেটা আমাকে আপনাকে ভাবতে হবে। প্রশান্তিমূলক আত্মা গর্ব। আত্মার দ্বিতীয় একটি ভাগ, সেটি হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন এই নফস সম্পর্কে, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আর আমি কসম খাচ্ছি নফসে লাওয়ামা, লাওয়ামা মানে ভৎসনাকারী, ধিক্কার জানাই। যখন কোনো খারাপ কাজ করেন, শরীয়ত বিরোধী কাজ করেন, বা নামাজ পড়েননি, আপনাকে আপনার অন্তর ধিক্কার জানাচ্ছে, ভৎসনা করছে, লাঞ্ছনা করছে। নামাজ নেই, দিন নেই, বেদিন হয়ে ঘোরাফেরা করছিস, মনে কষ্ট পাচ্ছেন, মনে এহসাস হচ্ছে, অনুভব হচ্ছে যে তাই তো, নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত নেই, বিড়ি সিগারেট আর 2 নম্বরী কারবারে ব্যবসা বাণিজ্যে লিপ্ত আছি, চুরি ডাকাতের গাল মন্দ অহরহ মুখ থেকে বের হচ্ছে, মানুষের সাথে কোনো ভদ্রতা নেই, ভালোবাসা নেই। কে রব, কে নবী, আর কে দিন, আর কি মসজিদ, আর কি মাদ্রাসা, আর কি কোরআন, আর কি সুন্নাহ, কোনো কানেকশন নেই, কোনো সংযোগ নেই এদের সাথে। কিন্তু আত্মা আপনাকে ভৎসনা করছে, ধিক্কার জানাচ্ছে, আপনি অনুতপ্ত হচ্ছেন, আপনার মনে কষ্ট হচ্ছে। এই ধরনের নফসকে বলা হচ্ছে নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, আমি নফসে লাওয়ামার কসম খাচ্ছি, শপথ করছি। মানুষ কি ভেবে নিয়েছে, ইয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আমি কি মানুষের অস্থিগুলোকে জমা করতে পারবো না? মানুষ মারা যাবে, তার হাড় গোড়গুলোকে এক জায়গায় জমায়েত করতে পারবো না? করবো না তাদেরকে? এটা কি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে শক্ত কাজ, অসম্ভব বিষয়? মানুষের হাড় গোড় পচে গলে সরে যায় কবরে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আবার ডাক দিলে সবকিছু ছুটে চলে আসবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমন করে তোমরা তোমাদের রবকে অস্বীকার করো? তোমরা তো মরেছিলে, মৃত্যু অবস্থায় ছিলে, আল্লাহ জীবিত করেছেন। চলাফেরা করছো, হাঁটাচলা করছো, খাচ্ছ দাচ্ছ, ঘুরছো ফিরছো, সুস্থ বলিষ্ঠ শরীর আছে, বডি আছে, ক্ষমতা আছে, জীবিকা উপার্জন করছো, হামড়ে দুমড়ে ঘোরাফেরা করছো। কি মনে করছো মরবে না, মরতে হবে না, কবরে পা দেবে না, চলে যাবে দুনিয়া ছেড়ে, মরবে, আবার আবার আল্লাহ জীবিত করবেন? তাহলে মানুষের জীবন 2 বার, আর 2 বার মরণ, 2 বার মরণ আর 2 বার জীবন। আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, তৃতীয় একটি নফসের প্রকার বা আত্মা বা অন্তরের প্রকার হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা মানে মন্দ প্রবণ আত্মা। যে আত্মা বা যে মন সর্বদাই নোংরা কাজের দিকে আপনাকে ধাবিত করে, সব সময় নোংরা কাজ করতে বলে, আপনাকে নোংরা কাজে লিপ্ত করে রাখে, আপনাকে নামাজ ছেড়ে ব্যবসা বাণিজ্যে আর 2 নম্বরী কারবারে, চোরা চালানে আপনাকে নিমজ্জিত করে রাখে, দিন বিরোধী সর্বপ্রকারের কার্যকলাপে আপনাকে মাতিয়ে রাখছে, আপনাকে বিভোর করে রেখেছে দুনিয়ার রং তামাশাতে, দুনিয়ার সুখ আর দুনিয়ার আরাম আয়েশের মধ্যে জীবনযাপনের ঘোর অন্ধকারে আপনাকে শয়তান পাগল করে রেখেছে। আপনাকে এই যে মন্দ কাজে আপনাকে সর্বদাই নিয়োজিত করে, আপনাকে আপনার মনকে, এই ধরনের মনকে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন নফসে আম্মারা, মন্দ প্রবণ আত্মা। আল্লাহ তাআলা এই নফসের কথাও বলতে গিয়ে বলেছেন, আমা উবাররি নফসি ইন্নান নফসা লাআম্মারাতুন বিসসু। আর আমি নিজেকে নির্দোষ মনে করছি না,
নিজেকে একেবারে নির্দোষ, কোনো দোষ নেই আমার ভেতরে, আমি একেবারে খাঁটি সর্বপ্রকার 100% পিওর মানুষ, এমনটি মনে করছি না। নিঃসন্দেহে নফস, অন্তর, যা মানুষকে মন্দ কাজে নিয়োজিত করে, মন্দের দিকে চালায়। আর মানুষের মন সর্বদাই ভালো কাজে যদি তাকে যুক্ত না করতে পারেন, তো সে অটোমেটিকলি মন্দ কাজে নিয়োজিত হয়ে যাবেই যাবে। শয়তান তো আর বসে নেই। ফলে আপনি যদি দিনমুখী না হন, নিজের আত্মাকে যদি কন্ট্রোল না করতে পারেন, নিজের আত্মাকে যদি ইবাদতে, ইতাআতে, মসজিদে, মাদ্রাসায় না লাগাতে পারেন, দিনের ভালোবাসায় যদি নিজের আত্মাকে বলিদান না করতে পারেন, স্যাক্রিফাইস না করতে পারেন, তাহলে আপনার এই আত্মাকে ওই নফস আম্মারা, যা মন্দ প্রবণ আত্মা আছে, শয়তান ওদিকেই ধাবিত করবে। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামরা এই নফসের আরো বেশ কিছু ধরন বর্ণনা করতে গিয়ে বলেছেন আত-তাহলিয়া আর আত-তাখলিয়া। এর মানে হলো যে প্রথমত অন্তরকে বিশুদ্ধ করতে গেলে অন্তরের ভেতরে যে সমস্ত রোগগুলো লুকায়িত আছে সেগুলো ঝেড়ে কেসে ফেলতে হবে। আমাদের সাধারণত যে সমস্ত শরীরে রোগ হয়, সর্দি, কাশি, বুকে কফ বসে যায়, তো সেই কফগুলোকে তো ঝেড়ে ফেলতে হবে, হয় এদিক দিয়ে বার করতে হবে, না হলে ওদিক দিয়ে বার করতে হবে। কেউ যদি জমিয়ে রেখে দেয় তাহলে এই কফ বসে তার নিউমোনিয়া হবে, হ্যাঁ, এগুলি বসে তার বিভিন্ন রোগ দেখা দেবে, যে হার্ট অ্যাটাক হবে, আর কিছু হবে। তো ঠিক তেমনি মানুষের যে সমস্ত মন্দ গুণ, সেগুলো যদি সে মনের ভিতরে, মনের মণিকোঠায় পুষে রেখে দেয়, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র মনের ভেতরে পুষে রেখে দিয়েছে, গীবত, পরনিন্দা, পরচর্চাগুলো করে রাখে, আল্লাহ সম্পর্কে কুধারণা, ভুল ভ্রান্ত ধারণা, সেগুলো মনের ভেতরে পুষে রেখেছে, আরো শত শত মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা শিরক, বিদআত আর যাবতীয় কুফরি মনের ভিতরে ভরে রেখে দিয়েছে। প্রথমত এগুলোকে উৎখাত করতে হবে। এগুলোকে উৎখাত করার পরে যখন আপনার মন একেবারে নিউট্রাল, আর কিছু নেই ভেতরে, তখন সেই মনের ভিতরে আপনার কি দিয়ে আপনি আপনার মনকে ভরপুর করবেন, মুজায়্যান করবেন, সৌন্দর্য মণ্ডিত করবেন অন্তরকে, শিরক, বিদআত আর কুফরিকে সরিয়ে দিয়ে, হাজারো রকমের পাপকে এখান থেকে উৎখাত করে, নির্মূল করে মনের ভিতরে আপনাকে ভরতে হবে তাওহীদ, সুন্নাহ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, দান, সদকা, খায়রাত, ভালো ভালো সুন্দর সুন্দর কথা, ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথা আপনাকে অন্তরে ভরে আপনার এই দেহ আর এই অন্তরকে সুসজ্জিত করতে হবে। আমরা আমাদের বাড়ি ঘরগুলো, বিশেষ করে সকলে, প্রতিটি মানুষ নিজে ফিটফাট থাকবে, স্ট্যাটাসের মধ্যে থাকবে, আরামের মধ্যে থাকবে, কে না চায়? সবাই চায় আমি রাস্তার গলিতে অলিতে, যেমন নর্দমাতে আছে নোংরা, পচা ধচা, এর মতো আমি জীবনযাপন করব, কেউ চায় না। বাড়িটা একটু টিপটাপ হবে, বাড়িতে ভালো দরজা হবে, পর্দা হবে, দেওয়াল ভালো কালার হবে, পুট্টি হবে, হ্যাঁ, বাড়িতে ড্রেসিং টেবিল, আলমারি, সোফা, খাট, কত শত আসবাবপত্র দিয়ে একটা বাড়িকে সুন্দর করে রাখি আমরা। তো সবাই চাই বাড়ির অন্দরমহল, ভিতরেরটা সুসজ্জিত থাকুক, ভালো থাকুক। কিন্তু কয়জন মানুষ চায় যে তার বাড়ির ভিতরটা শয়তান মুক্ত বাড়ি হোক, কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হোক তার বাড়িটা, সেখানে কোনো রকমের শয়তানের প্রবেশ না হোক, গোনাগুলো না ঢুকুক। বাড়ি তো মজবুত করে বানিয়েছেন, পর্দাও তো দামি দামি লাগিয়েছেন, কিন্তু বাইরে অন ইসলামিক কালচার, পশ্চিমা সমাজের সভ্যতা সংস্কৃতি, বাইরের গীবত আর পরনিন্দার ঘটনাগুলো আপনার ঘরে ঢোকে, সেটা মহিলার আকারে ঢোকে, না হয়তো মোবাইলের আকারে ঢোকে। আর একে শেখ নাজদি, ইবলিস শেখ নাজদির রূপ ধরে এসেছিল, তাই না? তো মানুষ তো ফেরেশতা মনে হয় অনেক কাউকে, তিনি বাইরের এমন কোনো ঘটনা এনে আপনার ঘরে দিল, আপনার ঘর জ্বলতে লাগলো, আপনি সেই গীবত আর পরনিন্দার পরচর্চাতে লিপ্ত হয়ে গেলেন, অমুক তমুক সম্পর্কে কুধারণা, কুমন্তব্য, তাতে আপনিও শরীক হয়ে গেলেন। এত নামি দামি পর্দা আর এত রংচং বাড়ি করে আপনার কি লাভ হলো, যদি সেই বাড়িটাকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত না করতে পারলেন? সেই নেকি আর সওয়াবগুলো নষ্ট হয়ে যাওয়ার যে বিষয়গুলো ছিল, সেগুলো যদি আপনার বাড়ির ভিতরে আসে, তাহলে কেমন লাগবে? সম্মানিত উপস্থিতি,
ফলে বাড়ির অন্দরমহল শুধুমাত্র এই দুনিয়ার আসবাবপত্র দিয়ে সুসজ্জিত করব, এই মানসিকতা যেমন প্রতিটা মানুষের আছে, তেমনি আমাদের দেহ, আমাদের আত্মা, যেটি মূল বিষয় আজকে, সে আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। নিজে, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি, নিজের পিতা মাতা, সবারই মনটা যেন ভালো থাকে, মানুষের সম্পর্কে সুধারণা থাকে, ভালো ধারণা থাকে, মানুষের সাথে সদ্ব্যবহার করব, একে অপরের চুরি চামারি ডাকাতি করব না, কাউকে কথার দ্বারা শরীর দ্বারা আঘাত করব না। আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিমের মেসেজ আমি আমার বডি দ্বারা দেবো। একটা কথা বলে না, বডি ল্যাঙ্গুয়েজ। ইসলাম মানুষের এই বডি ল্যাঙ্গুয়েজের দ্বারা প্রভাবিত হয়েছে। কাফের মুশরিকের অহরহ তারা ইসলামের দলে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা, তার আচার আখলাক, তার ব্যবহার, তার কালচার, তার ভাষা, তার সভ্যতা সংস্কৃতি দেখে মানুষ ইসলামে এসেছে। তাহলে একজন মুসলিমের মেসেজ হবে তার বডি দিয়ে, তার শরীর দিয়ে, তার হাবভাব দিয়ে, তার ইশারা ইঙ্গিত দিয়ে। সে প্রকৃত ইসলামের নমুনা, প্রকৃত ইসলামের জ্বলন্ত যে জলচ্ছবি, সেটা সমাজে ফুটিয়ে তোলে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আত্মাকে কি করে পরিষ্কার পরিচ্ছন্ন করব, কি উপায় উপকরণ আছে? প্রথমত আমাদের অন্তরের যে সমস্ত বিষগুলো আছে সেগুলোকে তুলে ফেলতে হবে, আর তার জায়গাতে পরিপূরণ করতে হবে তাওহীদ দ্বারা। যদি মনের ভিতরে শিরক থাকে তাহলে শিরকের আগাছাকে আগে পোড়াতে হবে। কুফরি থাকে, নেফাকি থাকে, কপটতা থাকে, তাহলে সেগুলোকে আগে উৎখাত করতে হবে, আর সেই জায়গাতে তাওহীদ দিয়ে পরিপূর্ণ করতে হবে। কারণ তাওহীদই হলো মূল বিষয়, যার জন্য শত শত নবী, লাখ লাখ নবী আল্লাহ তাআলা পৃথিবীতে, ভূপৃষ্ঠে তিনি পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই আয়াতগুলো দ্বারা যেটি বোঝা যায় যে মানুষ এবং জিনের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছিলেন। কিসের জন্য? আল্লাহর একত্ববাদের প্রতীক হবে মানুষ। আল্লাহ রাব্বুল ইজ্জতকে একচ্ছত্র অধিপতি হিসেবে মানুষ স্বীকার করবে, মানবে, তারই ইবাদত করবে, এই তাওহীদকে তাদের অন্তরে বিরাজ করবে। তাদের পরিবারে এক আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো গাছপালা, সুতো, কার, ধাগা আর গাছগাছালির শিকড় কোনো আশ্রয় পাবে না। আর জুতো, মালা, ফুল, যেগুলো বদ নজর থেকে বাঁচার জন্য, রোগ বালা মুসিবত বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমরা আমাদের শরীরে ব্যবহার করি সুতো, কার, বালা, আর লোহার আংটি, আর কত না শত। বাড়িতে ওরকম ধরনের কুলো, জুতো ছিঁড়া, আর কত ধরনের বিষয় ব্যবহার করি। জিন আসবে না, ভূত আসবে না, পেতনি আসবে না, না জানি কত ধরনের কুসংস্কার আর দিন বহির্ভূত, ইসলাম বহির্ভূত কার্যকলাপ দিয়ে বাড়িকে মুক্ত করতে চেয়েছে। অথচ মানুষ কোরআন সুন্নাহর যে থিওরি আর চিকিৎসা সেটি গ্রহণ করেনি। তাওহীদ মানুষের জীবনে না থাকলে তো ওটাই তো ভয় দেখাবে। গাড়ির সামনে দিয়ে বিড়াল গেলে তখন ভয় লাগবে, রাত্রে পেঁচা ডাকলে মানুষের ভয় লাগবে। তো মানুষ যাদের জীবনে তাওহীদ নেই, আল্লাহর প্রতি, একত্ববাদের প্রতি যাদের বিশ্বাস নেই, তাদের মনের ভিতরে এই ধরনের শয়তানি কার্যকলাপ গুলো ফুটে উঠবে। না জানে আমার বাড়ির কোনো ক্ষতি হবে কিনা, আমার গাড়ির কোনো ক্ষতি হবে কিনা, কোথাও অ্যাক্সিডেন্ট হবে কিনা। মানুষের তাওহীদের জন্য মজবুত করতে হবে, তাওহীদ মানুষের মজবুত করতে হবে। তাওহীদ এমন একটি বিষয়, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তাওহীদ মানুষের দেহ, আত্মা এবং মানুষের সর্বপ্রকার রোগের চিকিৎসা। সর্বপ্রকার রোগের, আপনার দেহের রোগ, অন্তর রোগ, সকল প্রকারের রোগের চিকিৎসা হলো আপনার এই তাওহীদ। তাওহীদের উপর জীবনযাপন করেন, আল্লাহর একত্ববাদকে চেনেন, কোনো গাছ আর কোনো পীর আর ওলি আউলিয়ার মাজার, কবর আর ইট পাট যা কিছু আছে, যাদের কাছে মানুষ যায় মুসিবতে, বিপদে আপদে, সবকে ছেড়ে দিয়ে যারা একচ্ছত্র অধিপতির কাছে নিজেকে, নিজের মাথাকে নত করে, তাহলে এই তাওহীদ যদি আপনার জীবনে আসে, আপনার অন্তরে প্রবেশ করে, তাহলে আপনার আত্মা বিশুদ্ধ হবে। তারপরে আরেকটি বিষয় যেটা আপনার আত্মাকে বিশুদ্ধ করতে পারে, সেটি হচ্ছে দোয়া। দোয়া, দোয়া মানে ডাকা।
প্রার্থনা করা, আহ্বান করা। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা করি সবটাই দুয়া। সালাম ফেরানোর পরে যা করি সবই দুয়া। এরপরেও যখন যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমাদেরকে চাইতে হবে, পৃথিবীর সামান্য সামান্য জিনিস, দুনিয়ার সামান্য সামান্য জিনিস চাওয়া আর পাওয়ার জন্য কত লাইন লাগায়, এডিও বিডিও থানা আর কি বলে বিভিন্ন মহলে, সরকারি মহলে, দপ্তরে লাইনের পর লাইন লাগায়, টাকা খরচ করি। কি পাবো? সামান্য একটি আধার কার্ড সংশোধন হবে, কিছু লক্ষ্মী ভান্ডার পাবো, আর কিছু পাবো, আর কিছু পাবো, এই শ্রী ওই শ্রী বিভিন্ন পাবো। দুনিয়ার এত কিছু পাওয়ার জন্য এত টাইম নষ্ট করি, সময় নষ্ট করি, মেহনত করি, তারপরেও কোনো সময় পাই না, আমার নামে কেউ ভোগ করে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে কয়বার চেয়েছেন আপনি? কয়বার আমি আপনি দ্বারস্থ হয়েছি? দুবার চাওয়ার পরে যদি না পাই তো গোটা বাংলার লোককে বলে বেড়াবো আল্লাহ কাছে চাইলাম তো পেলাম না, ওই জন্য তার নামাজ পড়ি না, ওই জন্য তার দিনই মজলিসেও যায় না, এত কিছু করলাম, এই তো হালাত আমার। সম্মানিত করতে ভালো করে মনে রাখবেন, দুয়ার বেশ কিছু ধরন আছে আর বিষয় আছে। দোয়া করলেন মানে এই নয় যে এখনই সেটি কবুল হবে। এক্ষেত্রে ওলামায়ে কেরামরা বলেছেন দোয়ার উদ্দেশ্য হলো, হতে পারে আপনি দোয়া করলেন সেটা তৎক্ষণাৎ কবুল হয়ে যেতে পারে, ফলাফল আপনি সাথে পেতে পারেন, এটা একটা বিষয়। এটাও হতে পারে আপনার দোয়া আপনি করেছেন কিন্তু এখন কবুল হয়নি, আল্লাহ রাব্বুল ইজ্জাত এই দোয়ার মাধ্যমে আপনার গুনাহ খাতা মাফ করবেন, এটা একটা বিষয়। আরেকটি বিষয়, দোয়া করেছেন কবুল হয়নি, এটা আপনার বাহ্যিক বিষয়, দেখতে পাচ্ছেন কবুল হয়নি, এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত তুলে রেখে দিয়েছেন, আখিরাতে দেবেন আপনাকে, কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত দেবেন, আপনাকে বাঁচাবেন। তৎক্ষণাৎ এখনই পাওয়া যাওয়াটা আপনার জন্য জরুরি না সেটা যেটা কিয়ামতের দিনে পাবেন সেটা বেশি জরুরি, সেটা বেশি উপকারে আসবে? তো এখন যদি পান এটা ভালো, না পেলে মন খারাপ করার কোনো বিষয় না, আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে দেবেন, চেয়েছেন তো পাবেন আপনি, আর এখানে নাই ওখানে পাবেন আপনি। তাহলে এই বিষয়টি মাথায় রাখতে হবে। দোয়া, সুনানে তিরমিজিতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ, দুয়ার চাইতে বেশি সম্মানিত বিষয় জিনিস আল্লাহ তাআলার কাছে আর কিছুই নেই। বান্দা দোয়া চাইবে আল্লাহর কাছে আর আল্লাহ খালি হাতে তাকে ফিরিয়ে দেবেন, এটা হতে পারে না। খালি হাত ফিরিয়ে দেবেন এটা হতে পারে না। আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন, ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম, আল্লাহ তাআলা লজ্জাশীল, দয়ালু। কেউ তার কাছে হাত পেতে চাইবে, আল্লাহ তাআলা তাকে খালি হাত ফিরিয়ে দেবেন, এটা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ফলে দোয়া হচ্ছে সকল প্রকার কল্যাণের চাবিকাঠি। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, দুআউ মিফতাহু কুল্লি খায়র, দোয়া সকল প্রকার কল্যাণের চাবিকাঠি। ভালো জিন্দেগি পার করতে চান, জীবনে সাকসেস আর সফলতা পেতে চান, শান্তিপূর্ণ জীবন পেতে চান, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনকে গড়তে চান, তো আপনাকে চাইতে হবে। কার কাছে চাইবেন? মানুষের কাছে সব চাননি, যে রব সৃষ্টি করেছে তার কাছে চাইছেন, তো লজ্জা কিসের? আপনি ক্ষান্ত হয়ে গেলেন, চেয়ে চেয়ে পেলেন না বলে মনটা খারাপ হয়ে গেল আপনার। দুনিয়াতে এত চাইছেন, এত কিছু করছেন, লজ্জা লাগে না? ক্ষান্ত হননি, আর রবের কাছে চাইতে আপনার লজ্জাবোধ হয়? এত চাইলাম পেলাম না, যথেষ্ট হয়েছে এই মনে করি, এমনটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন দোয়া আমাদেরকে, সহিহ মুসলিমে বর্ণিত, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, তুমি আমার নফসকে পবিত্র দান করো, আমার নফসকে পবিত্র করো। তাকওয়াহা, আমার অন্তরে তোমার ভয় ভীতিকে সঞ্চার করো, আমার অন্তরকে পবিত্র করে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আনতা খায়রু মান যাক্কাহা, তুমিই তো সর্বশ্রেষ্ঠ পরিচ্ছন্নকারী, পবিত্রকারী। তুমি ছাড়া আর কে পবিত্র করতে পারবে আমার এই নফসকে, এই অন্তরকে কে করবে? এই আত্মা প্রদানকারী তো তুমি। ফলে হে আল্লাহ, তুমি আত্মাকে পবিত্র করো, তুমিই তো আমাদের অভিভাবক, তুমিই তো আমাদের মাওলা, তুমিই তো আমাদের পরওয়ারদিগার, ফলে তুমি আমাদের অন্তরকে পবিত্র করো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী, অন্তরকে পরিবর্তন কে করতে পারে? আল্লাহ তাআলাই। সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে কায়েম ও দায়েম রাখো, অটল অবিচল রাখো, সুদৃঢ় রাখো তোমার দ্বীনের উপরে, মজবুত করে রাখো আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে।
অন্তরকে পরিবর্তন একমাত্র আল্লাহ করতে পারেন। এখনই হেদায়েতের উপরে আছেন, গোমরাহির উপরে করে দিতে পারেন, আপনাকে ভ্রষ্টতার উপরে আপনার অন্তরকে আল্লাহ তাআলা চালিত করতে পারেন, আল্লাহ আপনাকে বরবাদ করে দিতে পারেন। ভ্রষ্টতার উপর আছেন, গোমরাহের উপর আছেন, যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে পরিবর্তন করে দ্বীনের উপরে আনতে পারেন। এজন্য আল্লাহ তাআলা, তুমি অন্তরকে পবিত্রকারী, তুমি আমার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, তুমি অন্তরে পরিবর্তনকারী, অন্তরকে তোমার দ্বীনের উপরে আমাকে অটল অবিচল। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার, বিশুদ্ধ করার একটি উপায় হচ্ছে তাআল্লুক বিল কোরআন। কোরআনের সাথে অন্তরকে সম্পৃক্ত করতে হবে, জুড়তে হবে। মোবাইলের ভাষা সবাই জানি, কানেকশন, নতুন কানেকশন নিতে হবে, সিম নিতে হবে, নেট নিতে হবে, তবে মোবাইলের সাথে সেটি সম্পর্ক থাকবে, কারোর সাথে কথা হবে, ইন্টারনেট দেখতে পাবো। এই অন্তরের সাথে, রুহের সাথে কোরআনের একটা নিবিড় সম্পর্ক আছে। যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত না করে, তার অন্তরে কোরআন ভেতরে না ঢোকে, তাহলে আত্মার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, নো কানেকশন মনে করেন। কোন মানুষের জীবনে যদি কোরআন তেলাওয়াত না থাকে, সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত নেই, দিন রাত মাসকে মাস পার করে দিচ্ছে, আর কোরআন ওই গ্লাপে ভরা, আলমারিতে ভরা আছে। খালি রমাজান এলে পড়বে, না হলে তারা বাপ মারা গেলে পড়বে, মা মারা গেলে পড়বে, খতম করবে, খতম তারাবির জন্য এসেছে, আর না হলে কারোর নামে বক্সানোর জন্য এসেছে। এই মানুষের নেচার কোরআনকে নিয়ে। কোরআনের যে হক এবং অধিকার, সেটি রক্ষা করতে আমি আপনি বদ্ধপরিকর। কোরআন নাযিল করার চেষ্টা করেছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত, আসমানের উপরে, পাহাড়ের উপরে, সবাই অস্বীকার করে দিয়েছে। কেউ এই বোঝা নেয়নি, মানুষ নিয়েছে, কিন্তু মানুষ সেই নেওয়ার পরে সেই বোঝা বহন করতে পারছে না। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ জালিম এবং অজ্ঞ। প্রিয় ভাইয়েরা এবং সম্মানিত মা ও বোনেরা, তাহলে কোরআনের সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত মর্মে পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল ইজ্জতের বড়ই অনুগ্রহ, তার অপার কৃপা যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাযিল করেছেন, আমাদের মাঝে প্রেরণ করেছেন। কিসের জন্য? তার কোরআন তেলাওয়াত আপনাকে শেখাবে, বোঝাবে, আপনাকে পড়াবে, আর কি করবে? ওয়াজাক্কিহিম, আপনাকে পবিত্র করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আমরা নাপাক ছিলাম, আমাদের আকীদা অশুদ্ধ ছিল, নোংরা এবং বদ আকীদা ছিল, কুফর আর শিরকে আমরা লিপ্ত ছিলাম। কে বাঁচিয়েছেন আমাদেরকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুফরি থেকে, বদ আকীদা থেকে, শিরক থেকে, নিফাক থেকে কে বাঁচিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসেছেন, আমাদের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এসেছেন, আমাদের মালকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল আমাদের কাছে। তবে আমরা এতটুকু পবিত্র আছি। পেশাব পায়খানা করে যে পানি, তবে ইস্তেঞ্জা করতে হবে, যাবতীয় তাহারাতের বিষয় কে শিখিয়েছে আপনাকে? কে শিখিয়েছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা বড় ঠাট্টা বিদ্রুপ করে বলতো, তোমাদের নবী কে রে ভাই, এমন নবী যে পেশাব পায়খানার কথাও বলে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হ্যাঁ অবশ্যই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা শাই হাত্তা আল খিরাআহ, সব কিছু শিখিয়েছেন, এমনকি পেশাব পায়খানার আদব কায়দাও শিখিয়েছেন। মানুষ তো আমরা, পশু তো নয়, যেমন তেমন করে পেশাব পায়খানা করবে, পবিত্রতা অর্জন করবে না, এমনটি তো নয়। সেই নবীদের ধারাবাহিকতা বজায় রেখেছেন উলামায়ে কেরাম। যারা উলামায়ে কেরামরা আপনাদের কাছে এসে আপনাদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসেন, অন্তরকে আপনাদের মাঝে মধ্যে টেস্ট করেন আর চার্জ করাতে আসেন। লো ব্যাটারি হয়ে যায়, অন্তর অশুদ্ধ হয়ে যায়, একটু শুনছে ওয়াজ নসিহত, আবার চলা, মানে একটা সপ্তাহ দেখা যাচ্ছে আবার গোনাতে, বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কার্যে লিপ্ত হয়ে যাচ্ছে। কে আপনাকে শুধরাবে? কে পরিষ্কার পরিচ্ছন্ন করবে? নবীরা তো শেষ। তাহলে উলামায়ে কেরামরা আপনাদের জন্য কি রহমত স্বরূপ নয়? কোন একজন আরবি বিদ্বান বলেছেন, লাউলাল উলামা লাকানান নাসু আল বাহাইম, যদি সত্যিকার অর্থে উলামায়ে কেরামরা না হতো, এই মানুষ তোমরা চতুষ্পদ জন্তুর মতো হতো।
যদি উলামায়ে কেরামরা না থাকতো, মানুষ চতুষ্পদ জন্তুর মতো হতো। চতুষ্পদ জন্তুদের তো সেই রকম সেন্স নেই যে কিভাবে পেশাব পায়খানা করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, আদব কায়দা ইত্যাদি যাবতীয় বিষয় তো তাদের নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে সেভাবে দেননি, আপনাকে দিয়েছেন। আপনাকে শিখিয়েছে কে? নবীরা শিখিয়েছেন, নবীদের উত্তরাধিকারী উলামায়ে কেরামরা শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই কোরআনের সাথে সম্পৃক্তের কথা বলতে গিয়ে তিনি বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা এর যথাযথভাবে তেলাওয়াত করবে। করে হাক্কা তেলাওয়াতি, যথাযথ। এই উদ্দেশ্য বা এই হাক্কা তেলাওয়াতের মানে কি? কোরআনকে যথাযথভাবে তেলাওয়াত করার মানে কিভাবে তেলাওয়াত করার উদ্দেশ্য বা মানে? তেলাওয়াত করার মানে হলো তাজবিদ সহ, মাখরাজ সহ কোরআনকে তেলাওয়াত করতে হবে, পড়তে হবে। তারপরে যথাযথ আপনার যথাসাধ্য মুখস্থ করতে হবে, যতটা আপনি পারেন আপনার ক্ষমতাতে খোলায়। তারপরে যেটুকু আপনি মুখস্থ করলেন সেটুকুর অর্থ আপনাকে বুঝতে হবে। যা পড়ছেন, যা মুখস্থ করছেন, সেগুলো অর্থ আপনাকে বুঝতে হবে আল্লাহ কি বলতে চেয়েছেন। এই অর্থ বোঝার পরে আপনার কাজ হলো তার উপরে আমল করা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, লা নাতাজাওয়াজ হাত্তা 10 আয়াত, আমরা 10টি আয়াত ততক্ষণ পর্যন্ত পার করতাম না যতক্ষণ পর্যন্ত হাত্তা নাতাআল্লামাহুন্না ওয়া না'লামা হালালাহুন্না ওয়া হারামাহুন্না, যতক্ষণ পর্যন্ত 10টি আয়াতকে ভালো করে পড়তে না শিখতাম। 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কোনটা হালাল কোনটা হারাম বলেছেন সেটা না জানতে শিখতাম, না বুঝতে শিখতাম, ততক্ষণ পর্যন্ত আর আগে বাড়তাম না। আর আমরা তো শুধু মুখস্থ করি, আর আমরা খালি খতম করি। রমাজান এলে একে অপর রেশারেশি করে কোরআন খতম করার। কোরআন পড়েন, চেষ্টা করেন বেশি বেশি করা পড়ার, এতে কোনো দ্বিধা নেই। যতটুকু পড়ছি শুদ্ধ আকারে পড়ছি কিনা এটা বেশি জরুরি। হরগর করে পড়ার চাইতে বেশি জরুরি হোক যতটুকু পড়ছেন সেটা শুদ্ধ করে পড়বেন, এবং বিরাট কিছু মুখস্থ করার চাইতে যেটুকু মুখস্থ করবেন সেটা যেন সলিড হয়, সেটা যেন থাকে। যা পড়ছেন সেটা যেন তার অর্থটা আপনার পড়া চায়, মানেটা যেন বোঝা চায়, তারপর আমল করবেন আপনি, তারপর আগে বাড়বেন। এটা সাহাবায়ে কেরামদের আদর্শ ছিল। সম্মানিত উপস্থিত, তাহলে কোরআনের সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করতে হবে, তবে আত্মা বিশুদ্ধ হবে। অনুরূপভাবে একটি বিষয় আত্মাকে শুদ্ধ করার সুন্নাতের পূর্ণ অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাত আমাদেরকে দিয়েছেন, ইবাদত রাসূল সাল্লাল্লাহু সুন্নাত আর আনুগত্যের মাধ্যমে আমরা ইবাদত করি, রাসূল সাল্লামকে ফলো করি, তবে আল্লাহর ইবাদত করি আমরা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, কি হুকুম আহকাম আমাদের কাছে নিয়ে এসেছেন, কি আদেশ নিষেধ আমাদের কাছে নিয়ে এসেছেন, সেটা দেখার বিষয়। সেটা দেখবো আর বুঝবো আর সেটার উপর আমল করবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনই তো আমাদের জন্য উত্তম আদর্শ। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী তো পড়তে হবে আমাদেরকে। আর রাহিকুল মাকতুম পড়বেন, তার সিরাতের বড় গ্রন্থ, বিশুদ্ধ গ্রন্থ, বাংলাতে আব্দুল হামিদ মাদানির মুহাম্মদ রাসূলুল্লাহ ব্যাপারে যে বইগুলি রয়েছে সেগুলি পড়বে। সেগুলি পড়লে আপনি অনুধাবন করতে পারবেন যে রাসূলের জীবনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সাজাতে পারবো, গোছাতে পারবো। মায়েরা বোনেরা নবীদের স্ত্রীদের জীবন কাহিনীগুলো পড়বে, উম্মাহাতুল মুমিনিনদের জীবন বৃত্তান্তগুলো পড়বে তারা, তবেই তো তারা নবীদের স্ত্রীদের জীবনের মতো নিজেদের জীবনকে সাজাতে পারবে, তবেই তো তারা তাদের অন্তরকে বিশুদ্ধ করতে পারবে। অনুরূপভাবে গ্রহণ এবং বর্জন, অন্তরকে বিশুদ্ধ করতে গেলে কিছু নিতে হবে আর কিছু ছাড়তেও হবে, কিছু নিতে হবে কিছু ছাড়তে হবে। আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য শ্বাস নেই আর ছাড়িও, অক্সিজেন নেই আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। তাহলে গ্রহণ এবং বর্জন, যদি কেউ বলে শুধুমাত্র আমি অক্সিজেন নেব আর ছাড়বো না, সে মানুষটা বাঁচতে পারবে? সম্ভব নয়। কেউ যদি বলে শুধু ছাড়বো আমি নেব না, সেটাও সম্ভব নয়। তো প্রতিটি মানুষের জীবনে কিছু ছাড়তে হবে আর কিছু গ্রহণ করতে হবে, সব কিছুই ধরতে হবে এমন কোনো বিষয় নেই। সুন্নাহ বিরোধী, দ্বীন বিরোধী কাজগুলোকে আপনাকে নির্দ্বিধায় ছাড়তে হবে।
হারাম ব্যবসা বাণিজ্য আর বিড়ি বাঁধা বিড়ি খাওয়া ছাড়তে হবে। নামাজও পড়বো, বিড়িও বাঁধবো, বিড়িও খাবো, মদও খাবো, এমনটি কি করে হতে পারে? রোজাও রাখবো, দিনী মজলিসে থাকবো, দিনের লেবাস পরে থাকবো, আর বেদিনের মতো কার্যকলাপও চালাবো, কেমন করে হতে পারে? তাহলে একদিকে যেমন আপনি গ্রহণ করবেন বিশুদ্ধ দিন, বিশুদ্ধ ইসলাম, একদিকে যেমন আপনি গ্রহণ করবেন খাঁটি তৌহিদ, খাঁটি সুন্নাহ, আর একদিক দিয়ে আপনাকে বার করতে হবে শিরক আর বিদআত বার করতে হবে, অনইসলামিক আচার, বিজাতীয় সংস্কৃতি। 25শে ডিসেম্বর সামনে আসছে, এই মাসকে কেন্দ্র করে যে বড়দিন যীশু খ্রিস্টের আনুমানিক জন্মদিন উপলক্ষে জন্মদিবস হিসেবে ধরে তারা 25শে ডিসেম্বর পালন করে। খ্রিস্টানেরা কেক কাটে, আয়োজন করে। এটা তো খ্রিস্টানদের তৈরি, মুসলিমরাও করে। বিজাতীয় কালচারগুলো গ্রহণ করে, নিজেদের বাড়িতে কেক নিয়ে আসে, ছেলে মেয়েরা খেতে চেয়েছে, আবদার করেছে। সতী সাধী নারী তার রমণী আদর করে চেয়েছে কেক খেতে, কেনই বা কাটবে না, খাবে না? সম্মানিত উপস্থিতি, ইহুদি আর খ্রিস্টানদের এই তৈরি পরব অনুষ্ঠান যা মুসলিমরা পালন করবে, বিজাতীয় সংস্কৃতি, আগ্রাসনের শিকার মুসলিমরা, আর নিজেকে 5 ওয়াক্ত নামাজ ভেবে নামাজ পড়ে মুসলিমও ভাববেন, এটা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা জায়েজ নয়, তো ঈসা আলাইহিস সালামের জন্মদিবস তো দূরের কথা। মানুষ নিজের সন্তান সন্ততিদের জন্মদিবস পালন করছে। এই মাসকে কেন্দ্র করে 31 নাইট, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 1 নববর্ষ, কত শত মানুষ এগুলি পালন করবে। দোকানগুলোতে নববর্ষ পালন করে, মিষ্টি মিষ্টান্ন ধার বাকি শোধ মেটায়, ভালো মন্দ খায়, দিনে কত কিছু করে। আর এগুলো করে আপনার অন্তর বিশুদ্ধ থাকবে, আত্মা ভালো থাকবে, এই আত্মা খাঁটি হবে, এই অন্তর যে আল্লাহ রাব্বুল ইজ্জাত দিয়েছে সেটি ভালো থাকতে পারে। বিজাতীয় কার্যকলাপে আপনি নিজেকে ভাসাচ্ছেন, অন্তরে তো আপনার কুট পোকা ঢুকে গেছে, ক্যান্সার তো ঢুকে গেছে, আস্তে আস্তে করে সেটা তো নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান কানাত নুকতাতান সাওদা ফি কলবি। যখন কোনো মানুষ গুনাহ করে, পাপ করে, তখন তার অন্তরে সাওদা, কালো ধাগা, কালো দাগ পড়ে যায় তার অন্তরে। যখন মানুষ এই গুনাহ করার পরে তওবা ইস্তেগফার করে, তখন তার অন্তর থেকে সেই কালো রেখা যেটি পড়েছিল, কালো স্পট, সেটি মুছে যায়, উধাও হয়ে যায়। আর যদি মানুষ আবারও গুনাহ করতে থাকে, ওয়া ইন যাদা যাদাত হাত্তা ইয়ালু কলবাহ যাকার রাই, মানুষ গুনাহ করতেই আছে, কোনো হুঁশ নেই, কারো তোয়াক্কা করে না, তখন তার অন্তরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অন্তরে জং ধরে যায়। জং বুঝিত, লোহাতে জং ধরে, মরিচিকা ধরে, আর সেই লোহা নষ্ট হয়ে যায়। তো মানুষের অন্তরে এইভাবে জং ধরে যায়। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলছেন তাদের অন্তরে জং ধরে গেছে তাদের কৃতকর্মের কারণে, তো অন্তর তো নষ্ট হয়ে যাবে। পাপ আর গুনাহ যদি অন্তরে এভাবে ঢালাওভাবে চলতে থাকে, তাহলে মানুষের অন্তর নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে গ্রহণ এবং বর্জনের বিষয়টি মাথায় রাখতে হবে। আমরা গ্রহণ করব খাঁটি ইসলাম, খাঁটি তৌহিদ এবং সুন্নাহ, আর শিরক বিদআত কুফরি আর গুনার কাজগুলো ছাড়ব। অনুরূপভাবে অন্তরকে বিশুদ্ধ করতে গেলে ভালো মানুষের সাহচর্য গ্রহণ করতে হবে। সমাজে যারা সৎ আছে, দিনদার পরেশগার মানুষ আছে, যুবক ছেলে বা যুবতী মেয়ে, বা দিনদার বা বোন আছেন, বা দিনদার পুরুষ আছেন, বয়স্ক মানুষ আছেন, মুরব্বী শ্রেণী মানুষ আছে, যারা দিনের উপরে চলাফেরা করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে। ছাঁচড়া, বখাটে, বদমাইশ, যারা নামাজ নেই, দিন নেই, সবসময় মুখে গুটকা ভরা, এই তাদের পেট ভরে, এদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াল জালিসিস সূ, ভালো মানুষের সাথে আপনি চলাফেরা করলে ভালো মানুষের মতোই তো হবেন। এর উদাহরণ দিয়েছেন আতরওয়ালার মতো। একজন আতর বিক্রি করতে এসেছে যিনি, তার কাছে গেলেই কিন্তু আতরের সুঘ্রাণ পাবেন। যদি আতর নাও কেন, আতরের সুঘ্রাণ পাবেন। বা হতে পারে আপনার গাড়িতে লাগিয়ে দেবে, বা হতে পারে আপনি কিনবেন। মোট কথা, আতরওয়ালার কাছে গেলে আতরের সেন্ট আপনি পাবেন, সুঘ্রাণ পাবেন, সুগন্ধ পাবেন। আর যদি কামারের কাছে যান, যারা কাস্তে, হাতুড়ি, কাটারি আর কোদাল এসব তৈরি করে, সেখানে গেলে কি আপনি সুগন্ধ পাবেন রজনীগন্ধার, না গোলাপ ফুলের সুগন্ধ পাবেন? সেখানে গেলে দুর্গন্ধ।
সে আগুনের উপরে কাজ করছে, ভাট্টিতে জ্বালাচ্ছে, সে আগুনের ফুলকি এসে আপনার কাপড় জ্বালিয়ে দিতে পারে, আপনার শরীর জ্বালিয়ে দিতে পারে। তো বদমাইশদের সাথে থাকলে, বেদিনদের সাথে যদি সর্বদাই মানে ঘনিষ্ঠ জিগরি দোস্ত বলে, এদের সাথে যদি এইভাবে ঘনিষ্ঠ রূপে বন্ধুত্ব করেন, তো আপনার দিনও ছুটে যাবে, আর ওই নোংরামি আপনার মাঝে, শয়তানি কাজগুলো আপনার মাঝে বিরাজ করে। সম্মানিত উপস্থিত, অনুরূপভাবে অন্তরকে বিশুদ্ধ করার একটি উপায় হচ্ছে মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু এমন একটি বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, মানুষের সকল প্রকারের আশা আকাঙ্ক্ষা আর আরজু তামান্না, কত শত স্বপ্ন মানুষের আছে, সব কিছুকে নিমেষে মুহূর্তেই ভেঙে তছনছ করে দিতে পারে। সেটা একটাই জিনিস, সেটা কি? মৃত্যু, মৌত। मौत से किसी की रिश्तेदारी है, आज हम तो कल आपकी बारी है। কার এমন বন্ধুত্ব থাকবে বা আছে মৃত্যুর সাথে? মৃত্যু এমন একটি বিষয়, আপনার সকল প্রকারের খুশি আনন্দ, আপনার আরাম আয়েশের জীবনকে তছনছ করে দিতে পারে। ফলে মৃত্যুকে স্মরণ করেন, কবর জিয়ারত বেশি বেশি করেন। অনুরূপভাবে শেষ পর্যায়ে মারিফাতুন নফস, নিজের নফসকে, অন্তরকে চিনতে শেখেন। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যেটা আমি সর্বপ্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত এবং একটি হাদিস বলি, আমি শেষ করছি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের অন্তর প্রশান্তি হবে, অন্তরে শান্তি পাবে। কিসে? আল্লাহর জিকির আজকারের মাধ্যমে। দুনিয়াতে মাছ মাংস আর ভালো ভালো খাবার দাবার, ফল ফ্রুট আর শাকসবজি খেয়ে আপনার এই দেহ আরাম পেতে পারে, শরীর ভালো থাকতে পারে, কিন্তু মন ভালো থাকতে পারে। টাকা পয়সা অগাধ সম্পত্তি, এগুলো আপনার শরীরকে আরাম দিতে পারে, কিন্তু মনকে ভালো রাখতে পারে? কখনোই নয়। কারি কারি টাকা, অগাধ সম্পত্তি, কে আত্মহত্যা করে মরছে না? কত শত মানুষ, কোটিপতি মানুষ গলায় দড়ি দিয়ে মরছে, নিজেকে সুসাইড করছে, নিজের রিভলভারে নিজে মানে গুলি খেয়ে মরছে। কত শত অহরহ ঘটনা পত্র পত্রিকায় আপনি দেখতে পান। টাকা পয়সা, অগাধ সম্পত্তি আর নামি দামি খাবারের মাধ্যমে শরীরের পূরণ হতে পারে, কিন্তু মনের খোরাক পূরণ হতে পারে না। মনের খোরাক পূরণ করতে গেলে, মনের চাহিদা, মনের তৃপ্তি মেটাতে গেলে আল্লাহর জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছেন মানুষের অন্তর পরিপূর্ণ হতে পারে আল্লাহর জিকির আজকারের মাধ্যমে। সর্বশেষ একটি হাদিস, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, যেটি আমি পরিবেশন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, হে মানুষ শোনো, মানুষের শরীরে একটি টুকরো আছে, মাংসের একটি টুকরো আছে, মুদগা। সেই অংশটি যখন সুস্থ থাকে, সবল থাকে, সতেজ থাকে, ভালো থাকে, তখন গোটা দেহ ভালো থাকে। আর সেই অংশটা যখন ভালো থাকে না, সেই অংশটা যখন সতেজ থাকে না, খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন মানুষের গোটা শরীরটাই ভালো থাকে না। সে অংশটার নাম কি? সে মাংসপিণ্ডটার নাম কি? আল কলব, অন্তর। মানুষের, মানব দেহের এটি রাজধানী। পৃথিবীর রাজধানী যদি অশান্ত হয়, আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি, সেটা যদি অশান্ত, দিল্লিতে যদি মারপিট আর চুরি চামারি, ডাকাতি আর খুন খারাপি, সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা হয়, তো ভারতবর্ষের অন্যান্য স্টেটের হাল আর দশা কি হতে পারে? তো ঠিক তেমনি মানুষের দেহের রাজধানীর যদি এই অবস্থা হয়, এখানে যদি শুদ্ধ আকীদা না থাকে, এখানে যদি কোরআন তেলাওয়াত না থাকে, জিকির আজকার না থাকে, এটাকে যদি ভালো না রাখতে পারে, তো বাকি শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে? কেউ ভালো থাকবে না। মন ভালো নাই তো কিছুই ভালো নেই। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে পরিশেষে দোয়া করব, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এই ছোট্ট সময়ে, অল্প সময়ে যা কিছু শোনার তৌফিক দান করলেন, অন্তরকে বিশুদ্ধকরণের জন্য যা কিছু উপায় সমূহ আমরা শুনলাম, বুঝলাম, জানলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত এগুলোর প্রতি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেন। হে অন্তরে পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে, ইসলামের উপরে, খাঁটি ঈমানের উপরে আমাদেরকে মজবুত করে রাখো। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরে তোমার ভয় ভীতি সঞ্চার করার তৌফিক দান করো। অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো। আমাদের মাল ধনকে, সম্পদকে, আমাদের জীবন জীবিকাকে, সকল প্রকারের আমাদের সামগ্রিক জীবনকে আল্লাহ তাআলা তুমি সুস্থ এবং শান্তিময় জীবন বানিয়ে দিও। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের কচি কাঁচা স্নেহের শিশু, পিতা মাতা, বয়স্ক এবং যুবক যুবতী যা কিছু যারাই আছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত সকলকেই তুমি তোমার দ্বীনের উপরে অটল অবিচল রেখো। এবং কিয়ামতের দিনে নাজাতের জন্য যে উপায় উপকরণগুলো আছে, অন্তরকে বিশুদ্ধ করার জন্য যে উপায় উপকরণগুলো বর্ণনা করা হলো, আল্লাহ রাব্বুল ইজ্জাত সেগুলি আমাদেরকে পূর্ণভাবে তৌফিক দান করার জন্য আমরা তার উপরে টিকে থাকতে পারি, সেগুলো আমরা আমাদের নিজেদের জীবদ্দশায় আমলে বাস্তবে রূপ দিতে পারি। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।